ইদানিং আমার এমন অবস্থা হয়েছে, শুধু আমাকে ঝালে টানে। ভাত খেতে গেলে মনে হয় একটু ঝাল হলে ভালো লাগবে। অসুস্থ হওয়ার পর থেকে আমার এই অবস্থা। তারপর কি করবো, ফ্রিজ থেকে ডাল বাটার বক্সটা বের করে নিয়েছি। তাড়াতাড়ি করে পেঁয়াজু বানালাম। গরম গরম পেঁয়াজু দিয়ে গরম গরম ভাতের সাথে শুকনা মরিচ এইভাবে মেখে খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা খায় তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে। আর এইভাবে মুচমুচে পেঁয়াজু দিয়ে গরম ভাত দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমার তো অনেক ভালো লাগে। আমি পান্তা ভাত দিয়েও খাই, গরম ভাত দিয়েও খাই। ডালের বড়া বা পেঁয়াজু এটা সবাই বানাতে পারে, কিন্তু আমি আজকে বানালাম আমার দাদির মতো করে। আর এইভাবেই আমি সবসময় বানিয়ে খাই। আমি কিভাবে বানাই চলেন আজকে দেখাই। আর এইভাবেই আমার দাদি বানাতো। এটা হলো মসুর ডাল, আর মসুর ডালের পেঁয়াজুটাই কিন্তু বেশি ভালো লাগে। তারপর পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে কিন্তু অনেকগুলো পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি। তারপর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তারপর মাখানোর পরে মনে হলো আমি আদা রসুন দিতে কিন্তু একটু ভুলে গিয়েছি। এখানে আদা রসুনটা আবার দিয়ে নিলাম। আর এটা কিন্তু সুন্দরভাবে মাখাতে হবে। আর এই ডালের বড়া বানাতে গেলে বেশ কিছুক্ষণ চটকে চটকে মাখিয়ে নিলে ডালের থেকে না একটা ফ্লাফি ভাব চলে আসে। এই ফ্লাফি ভাব যখন আসবে তখনই মনে হবে যে ডালের বড়াটা খুব ভালো হবে। আর এখানে কিন্তু আমি কোনো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এগুলো কিন্তু কিচ্ছু দিইনি। আমি ডালের বড়া বানাতে গেলে উপকরণটা একদমই কম দিই। আর এইভাবেই আমার দাদি বানাতো, শুধু পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, অল্প পরিমাণ আদা রসুন বাটা। ডালটা আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। আর এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হয়। এখানে বেশ কতগুলো তেল দিয়েছি। তারপর এখানে একে একে আমি সবগুলো ডালের বড়া দিয়ে দিয়েছি। এটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে। বেশি জোরে জাল দিলে কিন্তু, আগুনটা বাড়াই দিলে কিন্তু পুড়ে যাবে। আর এটা আস্তে আস্তে ভেজে মুচমুচে করে নিতে হবে। আর উপর দিয়ে হবে একদম মুচমুচে, আর ভিতর দিয়ে হালকা একটু নরম নরম থাকবে, তুলতুলে। এই পেঁয়াজুটা আমার বাচ্চারা বানাতে বানাতেই কিন্তু ওরা খেয়ে ফেলে। পেঁয়াজুটা আপনারা যে কোনো ডাল দিয়ে বানাতে পারেন, কিন্তু মসুর ডালের পেঁয়াজুটা আমার কাছে বেশি ভালো লাগে। ভিতরে নরম থাকে, উপরে মুচমুচে থাকে। এই পেঁয়াজুটা আমার বাচ্চারাও খুব পছন্দ করে, আমাদেরও খুব ভালো লাগে। আমি সব সময় এভাবে পেঁয়াজু বানিয়ে খাই। তারপরে শুকনা মরিচ ভেজে নিলাম। এই শুকনা মরিচ দিয়েই কিন্তু গরম গরম ভাত খেতে খুব ভালো লাগে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব মজা।